গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে। এখন প্রায় সকাল ৯টা বাজে আর সূর্যের দেখা মাত্র নেই। যেদিকেই তাকানো যাচ্ছে শুধু কুয়াশায় ঢাকা চারিদিক। বলে না মাঘের শীত বাঘের গায়ে, তবে মাঘ মাসের শুরুতে এতটা ঠান্ডা ছিল না যতটা ঠান্ডা এখন শেষের দিকে পড়তে শুরু করে দিয়েছে। আর সেই সাথে ঝোড়ো হাওয়াও চলছে। দেখো কেমন করে গাছের পাতাগুলো নড়ছে। বেশ হাড় কাঁপানো ঠান্ডা ফিল হচ্ছে, হয়তো তোমরা তা বুঝতেই পারছো। তবে ঠান্ডা বা গরম কম বেশি যাই হোক না কেন, সারাদিনের কাজকর্ম তো আর আটকে রাখা যায় না। তো সারাদিনের কাজকর্ম সবাইকে চালিয়েই যেতে হয়, সে কাজে যাওয়া হোক, পড়াশোনা করা হোক, সব কিছুই। আর ছাদে যখন একবার চলে এসেছি তাহলে ছাদের বাগানটাকে একবার দেখে নিই, আর চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। তো এটা হলো লেবু গাছ, গন্ধরাজ লেবুর গাছ। এটাতে ফুলের কুঁড়ি ফুটতে শুরু করে দিয়েছে আর বেশ কয়েকদিন পরই ফল ধরবে। এরপরে এটা হলো লঙ্কার চারা, এখানে লঙ্কা ধরেছে। আর ওইদিকে দেখলাম যে একটা পাকা লঙ্কাও হয়েছে। তবে জানো তো এই লঙ্কাটা যখন পেকে যায় না তখন পাখিতে ঠোকর দিয়েই খেয়ে নেয়। আর অ্যালোভেরা গাছটাও বেশ বড় হয়েছে। শুধু তাই নয়, অ্যালোভেরা গাছের থেকে এরকম ডালপালা বেরিয়েছে, যেটা আমি এর আগে কখনো দেখিনি, বাড়িতে থাকাকালে বা আশেপাশে দেখিনি। এখানেই প্রথম দেখলাম যে হ্যাঁ, অ্যালোভেরা গাছে এরকম ডালপালা বের হয়। আর এটা হলো সাদা ফুলের গাছ। এটা কম বেশি প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে, তোমরা হয়তো দেখেছো। তবে অন্যান্যদের বাড়িতে যেটা হয় না সেটা একটু বড় সাইজের, আর আমাদের বাড়িতে যেটা হয়েছে সে ফুলগুলো একদম ছোট, মানে আমাদের হাতের আঙ্গুলের যে কুঁড়ি আছে সেই কুঁড়ির সমান এত ছোট ছোট ফুলগুলো। বেশ সুন্দর লাগে।